Japan 46%. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের খেলা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপ নিয়ে হোয়াইট হাউসের প্রতিনিয়ত সিদ্ধান্ত পরিবর্তন বেকায়দায় ফেলেছে দেশটির অর্থনীতিকে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারেও কমছে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন বাণিজ্য বিষয়ক পর্যবেক্ষক সংস্থা মর্নিং কনসাল্টের সাম্প্রতিক রিপোর্টে। সংবাদ মাধ্যম অ্যাক্সিওস পোর্টাল তাদের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে। গেল 5 মাস ধরে মর্নিং কনসাল্ট দুই চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও যুক্তরাষ্ট্রের অনুকূলতা রেটিং নিয়ে জরিপ করে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেখানে মে মাস শেষে যুক্তরাষ্ট্রের রেটিং পয়েন্ট দাঁড়ায় মাত্র 1.5। জানুয়ারিতে এটি ছিল 20-এর উপরে। তবে যুক্তরাষ্ট্রের পয়েন্ট কমলেও বেড়েছে চীনের রেটিং পয়েন্ট। তাদের অনুকূলতা রেটিং দাঁড়িয়েছে 8.8-এ। জরিপ সংস্থাটি কানাডা, ফ্রান্স, জাপান, রাশিয়া এবং যুক্তরাজ্য সহ 41টি দেশের প্রাপ্তবয়স্কদের ওপর জরিপ চালিয়েছে। জরিপে যুক্তরাষ্ট্র এবং চীনা নাগরিকদের বাদ দেওয়া হয়েছে, আর এতে উঠে আসে মার্কিন সুনাম পতনের তথ্য। মর্নিং কনসাল্টের রাজনৈতিক পর্যবেক্ষণ বিভাগের প্রধান ম্যাকম্যান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের প্রতি নেতিবাচক এবং চীনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে আসছে। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি খারাপ হওয়ায় বিদেশে ব্যবসা পরিচালনা করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগও কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। অর্ণব প্রসাদ, RTV।